একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর চেয়েও জাদ্রেল স্বভাবের হতে হয়। যুগে যুগে বাংলাদেশ বেশ কিছু দাপুটে স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছে। তারা দেখিয়েছে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনা করতে হয়। বাংলাদেশের সেরা ও আলোচিত কিছু স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে নিন। ক্যাপ্টেন এম মনসুর আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত আস্থাভাজন এবং জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলী 1973 সালের নির্বাচনের পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। বিধ্বস্ত একটি দেশে তখন অবৈধ ছড়াছড়ি, চরমপন্থীদের উত্থান এবং আইন শৃঙ্খলার চরম অবনতি। ঠিক সেই সময়ে অত্যন্ত শক্ত হাতে দেশের হাল ধরেছিলেন মনসুর আলী। তার জাদ্রেল ব্যক্তিত্ব এবং রাজনৈতিক প্রজ্ঞার কারণে প্রশাসন তাকে সমীহ করে চলত। সদ্য স্বাধীন দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে একটি কাঠামোর উপর দাঁড় করানোর কঠিন কাজটি তিনি করেছিলেন অত্যন্ত কঠোর হাতে। মোহাম্মদ নাসিম, 90 দশকের শেষের দিকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড তখন কাঁপছে শীর্ষ সন্ত্রাসীদের দাপটে। চাঁদাবাজি তখন নিত্যদিনের ঘটনা। ঠিক তখনই 1999 সালের মার্চ মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। দায়িত্ব পেয়েই তিনি স্বরূপে আবির্ভূত হন। তার সময়ে দেশের শীর্ষ অপরাধীদের তালিকা প্রকাশ করে সাঁড়াশি অভিযান শুরু হয়। মোহাম্মদ নাসিমের জাদ্রেল রূপের কারণে সে সময় অনেক ডাক সাইটের শীর্ষ অপরাধী হয় গ্রেফতার হয়েছিল, নয়তো দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। রাজনৈতিক মাঠেও তিনি ছিলেন চরম দাপুটে। তার দাপুটে চেহারা এবং কড়া কথার জন্য তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পরিচিত। লুৎফুজ্জামান বাবর, 2001 সালে ক্ষমতায় আসে বিএনপি জামায়াত জোট সরকার। মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক হয়ে আসেন মাত্র 43 বছর বয়সী লুৎফুজ্জামান বাবর। কাগজে কলমে তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কিন্তু বাস্তবে তার ক্ষমতা ছিল যে কোনো পূর্ণ মন্ত্রীর চেয়েও অনেক বেশি। বলা হয়ে থাকে সে সময় হাওয়া ভবনের সবচেয়ে কাছের মানুষ ছিলেন তিনি। তার আমলেই 2004 সালে গঠিত হয় এলিট ফোর্স র্যাব। ক্রস শব্দটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পায় তার সময়। দামি স্যুট, চোখে সানগ্লাস, বাবরের স্টাইলই বলে দিত তার দাপট কতটা। তবে এই অসীম ক্ষমতাই একসময় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। 10টা মামলা এবং 21 আগস্ট হামলা মামলায় সর্বোচ্চ দণ্ড পেয়ে এই জাদ্রেল মন্ত্রী ব্যাপক সমালোচিত হন। সাহারা খাতুন, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো একজন নারী স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পায়। তিনি অ্যাডভোকেট সাহারা খাতুন। তবে দায়িত্ব নেওয়ার মাত্র 1.5 মাসের মাথায় তিনি সম্মুখীন হন দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ সংকট, বিডিআর বা পিলখানা বিদ্রোহের। সেই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে পিলখানার ভেতরে ঢুকে সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের উদ্ধার করে তিনি তার অসীম সাহসিকতার প্রমাণ দিয়েছিলেন। বিরোধী দলের যে কোনো আন্দোলন সংগ্রাম দমনেও সাহারা খাতুন ছিলেন অত্যন্ত কঠোর। 48 ঘন্টার মধ্যে অপরাধী গ্রেফতার হবে, তার এই কথাটা সে সময় তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান খান কামাল। 2014 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত প্রায় 1 দশক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর জায়গা সামলিয়েছেন তিনি। তাকে দেখতে অত্যন্ত শান্ত এবং বিনয়ী মনে হলেও তার সময়ে আইন শৃঙ্খলা বাহিনী বিরোধী দলের উপর যে মাত্রায় চড়াও হয়েছিল তা অতীতের অনেক রেকর্ডকে হার মানায়। মুখে হাসি রেখেও যে কতটা কঠোর এবং জাদ্রেল হওয়া যায়, আসাদুজ্জামান খান কামাল তার বড় প্রমাণ। তার জিরো টলারেন্স নীতি এবং পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের কৌশল আওয়ামী লীগ সরকারকে দীর্ঘ সময় টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছিল। যদিও 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই দাপুটে স্বরাষ্ট্রমন্ত্রীকে লোকচক্ষুর আড়ালে চলে যেতে হয়। ক্ষমতার পালাবদলের সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রীদের ভূমিকাও বদলেছে। কেউ তাদের সাহসিকতার জন্য প্রশংসিত হয়েছেন, আবার কেউ ক্ষমতার অপব্যবহার করে হয়েছেন চরম বিতর্কিত এবং ঘৃণিত। তবে এটা সত্যি যে এই চেয়ারে যিনি বসেছেন তিনি রাষ্ট্রের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়েছেন।